নমস্কার বন্ধুরা, 2024-এর ভূগোল পরীক্ষার উত্তর নিয়ে চলে এসেছি। প্রতিটা ক্ষেত্রে থেকে কিন্তু উত্তর আছে। বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ, এই তিনটে ক্ষেত্রে থেকে কিন্তু উত্তর দেওয়া আছে। প্রথমেরটা হচ্ছে আপনাদের ঘ, দ্বিতীয়টা হচ্ছে ক, তৃতীয়টা হচ্ছে গ। প্রতিটা ক্ষেত্রে থেকে কিন্তু মিলিয়ে নিন, যদি আপনাদের মনে থাকে কী কী প্রশ্নগুলো অ্যাটেন্ড করেছেন সেগুলো একটু মিলিয়ে নেবেন। 4এরটা হচ্ছে ক, 5এরটা হচ্ছে খ, 6এরটা হচ্ছে গ, 7এরটা হচ্ছে ক, 8 হচ্ছে ঘ, 9 হচ্ছে ক, 10 গ, 11 খ, 12 ক, 13 ঘ এবং 14 গ। এই হচ্ছে প্রথমে একের দাগের যে 14টা ছিল সেই 14টা আরেকবার রিপিট করছি। প্রথমেরটা হচ্ছে ঘ, দ্বিতীয়টা হচ্ছে ক, 3 নম্বর হচ্ছে গ, 4 হচ্ছে ক, 5 হচ্ছে খ, 6 হচ্ছে গ, 7 হচ্ছে আপনাদের ক, 8 হচ্ছে ঘ, 9 হচ্ছে ক, 10 গ, 11 খ, 12 ক, 13 ঘ, 14 গ। বিভাগ খ হচ্ছে 2-এর 1-এরটা হচ্ছে শুদ্ধ, 2-এর 2-এরটা হচ্ছে অশুদ্ধ, 2-এর 3-এরটা হচ্ছে শুদ্ধ, 2-এর 4-এরটা হচ্ছে আপনাদের অশুদ্ধ, 2-এর 5 অশুদ্ধ, 2-এর 6 অশুদ্ধ এবং 2-এর 7-এরটা অশুদ্ধ। এবার হচ্ছে 2-এর 1। প্রথমেরটা হচ্ছে জলপ্রপাত, দ্বিতীয়টা হচ্ছে আপনাদের কোরিওলিস, তৃতীয়টা হচ্ছে পরিচলন, 4 নম্বরটা হচ্ছে ল্যাব্রাডর, 5 হচ্ছে মেডিকেল জাতীয় কোনো জিনিস এবং 6 নম্বর হচ্ছে তেল রসায়ন বা আপনাদের পেট্রো রসায়ন। এই হচ্ছে আপনাদের মাধ্যমিকের ভূগোলের প্রশ্নের উত্তর। আরেকবার 2-2-1-এরটা বলছি, মিলিয়ে নিন। জলপ্রপাত, দ্বিতীয়টা হচ্ছে কোরিওলিসিস, 3 নম্বরটা হচ্ছে পরিচলন, 4 নম্বরটা হচ্ছে ল্যাব্রাডর, 5 হচ্ছে মেডিকেল এবং 6 নম্বরটা হচ্ছে আপনাদের তেল রসায়ন বা পেট্রো রসায়ন। এবং বর্তমানে আপনারা জানেন যে মাধ্যমিকে বেসিক্যালি সবই শর্ট কোশ্চেন আসছে। 36 নম্বরে মিনিমাম শর্ট কোশ্চেন থাকছে। সেই 36 নম্বর যদি আপনারা শর্ট কোশ্চেন করেন তাহলে কিন্তু অতি সহজে আপনারা পাস করে যাবেন। কিন্তু বড় কোশ্চেন আপনাদের ম্যান্ডেটরিভাবে করতে হবে। বড় কোশ্চেন না করলে কিন্তু আপনাদের ভালো নাম্বার আসবে না। এবং আপনারা জানেন যে ভূগোলে 98 নাম্বার ওঠে। তাই ভূগোলে যদি আপনাদের ছাকা নাম্বার তুলতে হয় তা অনেকেই ম্যাপ পয়েন্টিং করেছেন এবং তার সাথে শর্ট কোশ্চেন যা যা ছিল খুবই সোজা এবং কমন কোশ্চেন কিন্তু এসছে। এবং তার সাথে যদি আপনারা বড় কোশ্চেন করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ছাকা নাম্বার আসছে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।